বন্ধুরা আজকে এমন একটা আইসক্রিমের রেসিপি নিয়ে এসেছি, বাচ্চারা দেখলে কিন্তু একদম খুশি হয়ে যাবে। যে কোনো বাচ্চা দেখলে কিন্তু খুশি হয়ে যাবে এই আইসক্রিমটা, বড়দেরও কিন্তু খুব ভালো লাগবে খেতে। বন্ধুরা এই আইসক্রিমটা একবার বানালে কিন্তু তোমরা বারবার বানাবে, এতটাই সুস্বাদু হয় এই আইসক্রিমটা খেতে। দারুণ লাগে খেতে। বন্ধুরা রেসিপিটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এরকম আরও নতুন নতুন আইসক্রিমের ভিডিও পেতে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু তোমরা ঝটপট এই আইসক্রিমটা বানিয়ে নিতে পারবে। তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করব। তার আগে বলে রাখবো, আমার নতুন বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবে। আর বন্ধুরা মাত্র কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু এই আইসক্রিমটা ঝটপট বানানো যায়। দেখো আইসক্রিম বানানোর জন্য প্রথমে নিয়েছি দুধ, তোমাদের যতটা প্রয়োজন তোমরা নেবে। এখানে নিয়েছি গুঁড়ো দুধ, নিয়েছি চিনি, নিয়েছি ভ্যানিলা এসেন্স, আর এখানে কাজু বাদাম নিয়েছি, আর এখানে নিয়েছি আইসক্রিমের কাঠি। এরপর দেখো দুধের মধ্যে গুঁড়ো দুধটা আমি দিয়ে দিলাম। এরপর কিন্তু ভালো করে গুঁড়ো দুধের সাথে দুধটা মিশিয়ে নেব। খুব ভালো করে কিন্তু মেশাতে হবে, ওই জন্য চামচের সাহায্যে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো এইভাবে কিন্তু সুন্দর করে মিশিয়ে নিতে হবে। মেশানোর পর এর মধ্যে আমি দিয়ে দিলাম চিনি। যে যেমন মিষ্টি খাও ঠিক সেই মতো তোমরা চিনিটা দেবে। চিনিটা দিয়ে দিলাম। এরপর অন্য একটা বাটিতে দুধ নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ কাস্টার্ড পাউডার। এটা কিন্তু তোমরা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবে এই কাস্টার্ড পাউডারটা। ভালো করে কিন্তু কাস্টার্ড পাউডারটা মিশিয়ে নেব আমি দুধের সাথে। এরপর যে দুধের মধ্যে আমি চিনি গুঁড়ো দুধ দিয়েছিলাম সেটা কিন্তু ফুটিয়ে নিচ্ছি। ফুটতে ফুটতে এর মধ্যে দিয়ে দিলাম কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স। এরপর চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর যে কাস্টার্ড পাউডারটা আমি গুলে রেখেছিলাম সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। একটু একটু করে দিয়ে কিন্তু নাড়াচাড়া করতে থাকবো খানিকক্ষণ, ভালো করে যেন খুব ভালো করে মিশে যায়। এই দেখো একদম রেডি হয়ে গেছে এটা। এরপর কিন্তু ওভেনটা আমি বন্ধ করে নেব। কতটা সুন্দর হয়েছে দেখো বন্ধুরা, দারুণ দেখতে হয়েছে। এরপর এখানে নিয়েছি আমি একটা বিস্কুট, চকলেট বিস্কুট। এখানে নিয়েছি কাজু বাদাম, আর নিয়েছি এই চায়ের কাপগুলো। এইগুলোতেই কিন্তু আজকে আমি সুন্দর করে তোমাদের আইসক্রিম বানিয়ে দেখাবো। এরপর দেখো এই আমি কাপের মধ্যে ঢেলে দিচ্ছি। খুব সুন্দর করে কিন্তু সাবধানে ঢালতে হবে। আইসক্রিমটা হওয়ার পর কিন্তু দারুণ হবে বন্ধুরা। এই দেখো এরপর বিস্কুটটা আমি একটা ছাড়িয়ে নিয়েছি। সব কাপগুলোতে ঢালার পর এটা একটু গুঁড়ো গুঁড়ো করে উপর থেকে দিয়ে দেব। এইটা একটু চকলেটি চকলেটি ভাব আসবে আর কাজু বাদামগুলো মুখে পড়বে, খুব সুন্দর লাগবে খেতে। এই দেখো ঠিক এইভাবে দিয়ে দেব। দেখবে কত সুন্দর 2 রকম ফ্লেভারের আইসক্রিম তৈরি হবে। একবার বানিয়ে খেলে বন্ধুরা বাজারের আইসক্রিম আর খেতে চাইবে না। এইভাবেই বানিয়ে তোমরা খেতে পারবে বারবার করে। তো দেখো এটা কিন্তু তৈরি হয়ে গেছে। এরপর এটাকে আমি ফ্রিজে দিয়ে দেবো। ওপর থেকে কয়েকটা কাজু গ্রেট করে রাখা দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু কাজু বাদামগুলো দিয়ে দিলাম। এটা মোটামুটি আধ ঘন্টা থেকে 1 ঘন্টা ফ্রিজে রেখে দিলেই কিন্তু আইসক্রিম তৈরি হয়ে যাবে। এই দেখো একদম রেডি। দেখতে কতটা সুন্দর লাগছে দেখো বন্ধুরা, দারুণ লাগছে কিন্তু। আর একটা আমি কন্টেনারে বানাবো, তার জন্য কিছুটা দুধ নিয়ে নিয়েছি, ওপর থেকে দিয়ে দিলাম একটা বিস্কুট। এটাও কিন্তু দারুণ দেখতে হবে বন্ধুরা। এই দেখো বিস্কুটের গুঁড়োটা আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এটাও কিন্তু খুব সুন্দর হবে খেতে। এই দেখো ভালো করে চারদিক থেকে ছড়িয়ে দিলাম কাজু বাদাম। আর ওপর থেকে দিয়ে দিয়েছি একটা বিস্কুট, আরও একটা বিস্কুট কিন্তু এইভাবে দিয়ে দেব। এই দেখো সাবধানে দিতে হবে, তো পড়ে যাচ্ছে বারবার করে। ব্যাস এটাকে ফ্রিজে রেখে দেব। এই দেখো বন্ধুরা 1 ঘন্টা পরে আমি নিয়ে এসেছি। কত সুন্দরভাবে আইসক্রিমটা জমেছে দেখো। আর এই দেখো কাপের আইসক্রিমগুলো দেখায় তোমাদের। এই দেখো কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে দেখো আইসক্রিমটা। দেখতে কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা। এটা কিন্তু যে কোনো বাচ্চাকে দিলে সবাই খুশি হয়ে যাবে। বাচ্চা থেকে বড় সবারই পছন্দের একটা আইসক্রিম হয়ে উঠবে এটা। তো কেমন লাগলো আজকের রেসিপিটা কমেন্টসের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবে না বন্ধুরা।
ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, আর এরকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে আমার ভিডিওর নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর এইরকম নতুন নতুন আইসক্রিম বানিয়ে খাও প্রতিদিন বাড়িতে।